প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আপনাদের সাথে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে কলার পানামা ডিজিজ রোগের যে ক্ষতিকর ধরন সেটা নিয়ে আর কি। তো দেখেন আমার সামনে যে গাছগুলো, কত বড় বড় কলা, ওই পাশে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, তো এই বাগানটা এই ভাইরাসের কারণে দেখেন একদম তছনছ হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু সুস্থ সুন্দর একটা গাছ ছিল, এই পাশে ওইটাও ছিল সুস্থ সুন্দর গাছ, বাট এই ভাইরাসের কারণে পুরো বাগান একদম ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখেন, যখন ভালো ছিল তখন প্রত্যেকটা গাছের কলা কিন্তু এই কোয়ালিটির ছিল। এই পাশেরটা দেখেন। তো এই পানামা ডিজিজের কারণে বর্তমানে কলা চাষটা বিলুপ্তির পথে আর কি। আর এই দেখেন কত বড় ছড়ি, ওই পাশেরটাও, বাট মাঝখানে গাছ নাই। তো এখন তো এই অবস্থা থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে আপনারা উঁচু জমিতে কলা চাষ করেন। আর কলা যেহেতু চাষ করবেন, সেক্ষেত্রে আপনাদের ছত্রাকনাশকটা প্রতি সপ্তাহ থেকে 10 দিন পর পর ব্যবহার করতে হবে। কখনো টিল্ট, কখনো এমিস্টার, কখনো রিভাস, কার্বনডাজিম, এই জাতীয়। দেখেন বাগানের সার্বিক পরিস্থিতি, এই বাগানের যে মালিক, তো ওনার অনেক স্বপ্ন ছিল, বাট এই ভাইরাসের কারণে ওনার স্বপ্নগুলো ভেঙে খান হয়ে গেছে। তো যারা কলা চাষি রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো, আপনারা কখনো নিচু জমিতে কলা চাষ করেন না। আরেকটা বিষয় হচ্ছে, যদি পারেন কলাটা 2 বেডে করবেন, 2 সারি, অর্থাৎ এক গর্তের 2টা চারা, অর্থাৎ 2 ফিটের ভিতরে চারা দেবেন 2টা, কারণ একটা যদি মারা যায় আর একটা যেন ওই জায়গাটা কাপসার করতে পারে, অর্থাৎ ওই জায়গাটা যেন সে কাভারেজ করতে পারে। দেখেন, তো এখানে যখন একটা চারা ছিল, দেখেন এখানে যদি আরেকটা চারা থাকতো তাহলে কিন্তু কলাটা পাওয়া সম্ভব হতো। তো 2টা চারার যে কলা কী পরিমাণে আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন। এই তো দেখেন আমার পাশেই এইভাবে লাগাবেন। দেখেন 2 পাশে 2টা, কারণ একটা যদি নষ্ট হয় আরেকটা থাকবে, সেম এইভাবে। এই দেখেন এই পাশেও একই অবস্থা। এই যে এখানে একটা দেখেন ভাইরাসে নষ্ট হয়ে গেছিলো, কিন্তু এই পাশেরটা কিন্তু ঠিকই ভালো আছে। দেখেন, তো এইভাবে আপনারা চাষ করবেন, তাহলে আপনারা ক্ষতির হাত থেকে বাঁচতে পারবেন। এই পাশেও সেম একই অবস্থা, 2টা দেখেন জোড়া আকারে আর কি কলা চাষ। এইভাবে আপনারা করতে পারেন। দেখেন গাছ কিন্তু 2টাই সমান, এক সাইজ 2টাই। এটাতে কলা আসছে, এটাতে আসবে আর কি। এটা তো প্রায় থোর বের হয়ে গেছে, ওইটা দেখেন উপরে দিকে থোর, ওইটা। তো আপনারা এইভাবে চাষ করেন, তাহলে ভালো ফলন আসবে। তো ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।